জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। আজকে আমি আলোচনা করব যে আমার প্রিয় পরম আমাদের যে প্রভাতে এই যে প্রার্থনা করার কথা বললেন, তারপর উষাই নিশাই নাম ধ্যান করার কথা বললেন, এর কি কোনো কার্যকারিতা আছে? কেন তিনি বললেন এ কথা? আছে বই কি, আর আছে বলেই তো তিনি বলেছেন আমাদের মঙ্গলের জন্য। একবার মিস্টার এক্সম্যান তিনি হাউজারম্যানদার সাথে এসেছিলেন প্রিয় পরমের কাছে। তিনি প্রশ্ন করেছিলেন যে ঠাকুর, আমরা যে প্রার্থনা করি এর কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? শ্রী শ্রী ঠাকুর বললেন, আছে বই কি। এইটা তোমরা দেখবে যে এমন গাছ আছে পৃথিবীতে, তার সামনে যদি কোনো বীণা বাজানো হয় তাহলে সেই গাছ নাকি দ্রুত বেড়ে ওঠে। তাহলে সেই গাছ তো আর মানুষ না, প্রাণ আছে সত্য, কিন্তু তার মধ্যে ওই বীণা বাজানোর ফলে এমন একটা সেই স্পন্দনের সৃষ্টি হয়, যার দরুনই এমনটা হয়, ঘটে থাকে, হয়ে থাকে। আর সেই জন্যই দ্রুত বৃদ্ধি ঘটে। এমনও দেখা যায় যে প্রার্থনায় অনেক মানুষের মনোবাসনা পূরণ হয়। আসলে শুধু প্রার্থনাতেও কাজ হয় না। আমরা যে প্রার্থনা করি প্রতিদিন ইষ্টের সম্মুখে বসে, এই করতে করতে আমার মধ্যে একটা ভাবের সঞ্চার হয়, ভাব সৃষ্টি হয় যে আমার প্রিয় পরমকে খুশি করার জন্য যেমনটি তিনি বলেছেন তেমনটি প্রকারে আমি চলব। আর তার ফলে তার কর্মোদ্যোগ বেড়ে যায়, তার শরীর মনে একটা প্রশান্তির ভাব দেখা যায়, কর্মে একটা উদ্যম এসে যায়, সব কিছুর মধ্যে জরুর করেঙ্গে। এই করতে করতে সে কিন্তু কাজ হাসিল করেই ছাড়ে। যে প্রার্থনা নিয়ে নিত্য সে প্রভুর চরণে বসত, সেই প্রার্থনা একদিন সে পূরণ করে ফেলে প্রভুর ইচ্ছায় এবং তার কর্ম উদ্যমের দরুন। একইভাবে এই যে আমরা নাম ধ্যান করার কথা আমার প্রিয় পরম বলেছেন, এই নাম ধ্যানের ধ্যান মানে সেই ইষ্টচিন্তা আজ্ঞাচক্রে নিজের মনকে একাগ্র করে ইষ্ট মূর্তি সেইখানে বসিয়ে তার চিন্তা, তার ইচ্ছা, কেন তিনি ধরাধামে এসেছিলেন, এই সব ভেবে নাম করা। এই নাম করলে কি হয় না, নাম করলে আমাদের সেই নামের একটা ভাইব্রেশন আছে, প্রতিটি শব্দেরই একটা ভাইব্রেশন আছে। কীরকম জানেন? আমি যখন কোনো মানুষকে কোনো খারাপ কথা বলি, সেটাও যেমন তার বুকে গিয়ে বিঁধে যায়, লেগে যায়, মনে কষ্ট পায়, আঘাত পায়, ঠিক একইভাবে কোনো মানুষকে যখন আমি ভালো কথা বলি, তখন কিন্তু আনন্দের কথা বলি, সেইটারও কিন্তু একটা শক্তি আছে, তার মধ্যে আনন্দের সঞ্চার হয়, ভালো লাগে, তার প্রাণে স্পর্শে প্রাণকে গিয়ে স্পর্শ করে এই ভালো কথা, আনন্দের কথা, সে উচ্ছ্বসিত হয়ে ওঠে, আনন্দে ভরপুর হয়ে ওঠে। তাহলে শব্দ কতখানি ক্রিয়া। ঠিক একইভাবে এই যে বীজ মন্ত্র, এই বীজ, একটা বীজের মধ্যে যেমন একটা বটের বীজ দেখতে কত ছোট, কিন্তু সেটাই যখন একদিন বড় হয়, সেই বট গাছের রূপ নেয়, মহিরুহের আকার নেয়, সেদিন বোঝা যায় যে বীজের মধ্যে পুরো শক্তি লুকিয়ে রয়েছিল, সেইটাই আজকে প্রস্ফুটিত হয়েছে। একইভাবে এই বীজ মন্ত্রের মধ্যে ভগবানের দৈবী শক্তি লুকিয়ে থাকে। আর যার দরুন যে যত এই বীজকে ব্যবহার করবে, সেটা কিন্তু ফলে ফুলে ভরে উঠবে। তাই আমরা যে বীজ মন্ত্র পেয়েছি, এসব সাধারণ জিনিস নয়, এর স্পন্দন আছে, ভাইব্রেশন আছে। যে যত একে আমরা প্রয়োগ করব, যতবার আমরা এর ধ্বনি করব, সেই মনে মনে উচ্চারণ করব, সেই তখন কিন্তু স্পন্দনের সৃষ্টি হবে, শরীর মনে এর ক্রিয়া হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, মনে মনে নাম জপ করলে স্নায়ুর উপর চাপ পড়ে, তার একটা ক্রিয়া হয় বেশি, আর জোরে জোরে ঠোঁট নাড়িয়ে বললে তার ক্রিয়া কম হয়, তখন সেটা বাইরে বেরিয়ে যায়, ভিতরে অন্তরে থাকে না। তাই মনে মনে শ্বাস প্রশ্বাসকে লক্ষ্য রেখে নাম জপ করাই
কিন্তু বিধি বা বিধিও উচিত। তো এই হলো নাম ধ্যান করা বা প্রার্থনা করা, এর যে ক্রিয়া কতখানি তা সুদূর প্রসারী। যারা করছে তারা কেউ বোকা নয়। আর যিনি এই ধরাধামে বারবার সেই নাম বিলিয়েছেন, তিনি আমাদের মঙ্গলের জন্যই দিয়েছেন, যাতে যত আমরা এই নাম জপ করেই কিন্তু দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছিলেন আমরা সবাই জানি। তাই নামের ক্রিয়া গভীর থেকে গভীরতম, যে যত করবে সে তত অনুভব করবে। আর সেই নামের ক্রিয়ার দরুন তার শরীর মন থেকে সমস্ত খারাপ কিছু নষ্ট হয়ে গিয়ে সে তার জীবনটা সুন্দর সুখময় হয়ে উঠবে। জয়গুরু, সবাইকে জয়গুরু। সবাই খুব খুব ভালো থাকবেন, প্রিয় পরমকে নিয়ে চলবেন। জয়গুরু।